মানুষ ঘর ঘর করে গলা শুকায়। একটা ঘর কতখানি বা আশ্রয় দেয় যদি না ঘরের মানুষগুলো আপন না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো যেটা বলছিলাম, একটি মেয়ের কখনোই কোনো বাড়ি হতে পারে না। মেয়ে যখন থাকে তার বাবার বাড়িতে, তখন থাকে বাবার বাড়ি। মেয়ের যখন বিয়ে হয় তখন হয় স্বামীর বাড়ি, আর স্বামী যখন মারা যায় তখন হয় সন্তানদের বাড়ি। তো মেয়ের বাড়ি বলতে কিছুই নেই। আমি মনে করি মৃত্যুর পর যেই বাড়িটা হবে সেটাই হবে মেয়েদের বাড়ি। ছেলেদের তো আপন বাড়ি সবসময় থাকে। ছেলেদের নিজ বাড়ি বলতে বাড়ি আছে, কিন্তু মেয়েদের নিজ বাড়ি বলতে কোনো বাড়ি নেই। সম্প্রতি একটা ভিডিও দেখেছি, আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, হয়তো দেখেও থাকবেন। একটা মেয়েকে তার স্বামী বেধড়ক মারছে। তো অবশ্যই যারা মেয়ের বাবা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন অবশ্যই ছেলের ব্যাপারে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে দিবেন। টাকা থাকলেই অনেক সময় সুখ থাকে না। টাকার মধ্যে সব সময় সুখ খুঁজতে যাবেন না। ভালো সুখ পেতে হলে একজন ভালো মানুষের, ভালো জীবনসঙ্গীর, ভালো লাইফ পার্টনারের অবশ্যই প্রয়োজন। আপনার জীবনে বা আপনার মেয়ের জীবনে টাকাই সুখ বয়ে আনবে না। মেয়েকে বিয়ে দিতে হলে অবশ্যই ছেলের ব্যাপারে খোঁজখবর নিতে হবে। ছেলেটি ভালো কিনা, তার আচার আচরণ ব্যবহার কীরকম সেটা অবশ্যই জেনে বুঝে তারপরে বিয়ে দিবেন। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহ যদি মেয়ের ভাগ্যে সুখ লিখে থাকে অবশ্যই সুখী থাকবে। আল্লাহ যার ভাগ্যে যা রেখেছেন, যার ভাগ্যের ফয়সালা আল্লাহ যেভাবে করেছেন সেভাবেই থাকবে। আপনার যতটুকু সম্ভব আপনি চেষ্টা করে যাবেন। তা আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। আমার শখের বাড়ির কাজের জন্য আমি কিছু টাইলস কিনতে গিয়েছিলাম। তো এখানে আমার অনেকগুলো টাইলস লাগবে। আমি দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। তা আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার পছন্দ অনুযায়ী টাইলসগুলো কেনার জন্য। তা আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এখানে দেশীয় ব্র্যান্ডের এবং চায়না ব্র্যান্ডের অনেকগুলো টাইলস আছে। তো আমার সাধ্যের মধ্যে যেগুলো ছিল সেগুলোই কিনেছি। সাধ্যের বাহিরে যেটা আছে সেটা তো কিনতে পারবো না, বা আল্লাহ তাআলা আমার জন্য যেটা বরাদ্দ করে রেখেছেন সেটাই আমি নিয়েছি। তো কোথায় কোন টাইলসটা কিসের জন্য কিনেছি এবং কোথায় কোন টাইলসটা লাগিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তা আমি অনেকগুলো কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।